হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ইউনিট ডাইমেনশন করব ডিপ্লোমাদের জন্য। এটা আমার থার্ড ক্লাস, ঠিক আছে? যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসটা করনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? আজকে হচ্ছে থার্ড ক্লাস। তো দেখো, থার্ড ক্লাসে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার, তো সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো? ধরো একটা সংখ্যা আছে 1.04, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত পর্যন্ত বা কোনটা বা কটা হতে পারে? এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে তিনটি, ঠিক আছে? এইটাও ধরা হবে, 1 টাকাও ধরা হবে, 0 টাকা ধরা হবে এবং 4 টাকা ধরা হবে। 1 টাকা ধরা হবে, 0 টাকা ধরা হবে, 4 টাকা ধরে তিনটে মিলিয়ে সিগনিফিক্যান্ট হলো, ঠিক আছে? সিগনিফিক্যান্টের কিছু রুল আছে, সেগুলো আমরা দেখে নেব। সিগনিফিক্যান্টের কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা দেখে নেব। রুল, ঠিক আছে? রুল নাম্বার 1, all non-zero number are significant. all non-zero number are significant. এক্সাম্পল কি হবে? ধরো 223 মানে 223, এখানে তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কোনটা বললাম? অল নন জিরো, মানে তিনটে হবে, 1, 2, 3, তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে কটা? তিনটে, ঠিক আছে? রুল নাম্বার 2, পয়েন্ট নাম্বার ইন নন জিরো আর সিগনিফিক্যান্ট, ঠিক আছে? পয়েন্ট নাম্বার আর সিগনিফিক্যান্ট। এক্সাম্পল কি হবে দেখা যাচ্ছে? এক্সাম্পল ধরো 1.23, এক্সাম্পল হচ্ছে 1.23। এখানে দেখো পয়েন্ট আছে, কোনো জিরো নেই, তাহলে এখানে সিগনিফিক্যান্ট কটা? তিনটে। এখানে সিগনিফিক্যান্ট কটা? তিনটে, ঠিক আছে? এবার ধরো রুল নাম্বার হচ্ছে 3, রুল নাম্বার হচ্ছে 3, রুল নাম্বার 3 হচ্ছে জিরো বিটুইন কি? জিরো বিটুইন টু নন জিরো, জিরো বিটুইন টু নন জিরো ইন পয়েন্ট ফ্র্যাকশন, জিরো বিটুইন টু নন জিরো ইন পয়েন্ট ফ্র্যাকশন। মানে দেখো জিনিসটা হচ্ছে এরকম, ধরো 5.03, মানে এটা ফ্র্যাকশন নাম্বার, পয়েন্ট নাম্বার, ঠিক আছে? এবং দুটো নন জিরোর মাঝখানে দেখো, এটা একটা নন জিরো, এটা একটা নন জিরো, তার মাঝে যে জিরোটা, এই জিরোটা হচ্ছে সিগনিফিক্যান্ট। মানে এই তিনটে এখানে সিগনিফিক্যান্ট, এটা এখানে সিগনিফিক্যান্ট করা হলো তিনটে, ঠিক আছে? 4 নাম্বার, জিরো ইন রাইট সাইড, জিরো ইন right side, zero in right side after point, ঠিক আছে? জিরো ইন রাইট সাইড আফটার পয়েন্ট। তাহলে এক্সাম্পল দেখো কি হবে? এক্সাম্পল হচ্ছে ধরো 123.00, ঠিক আছে? 123.00, তাহলে এখানে কি হবে? আমরা এখানে ধরো নন জিরো তো সিগনিফিক্যান্ট হবে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট হচ্ছে 1, 2, 3, মানে তিনটে পয়েন্ট। তারপরেও দেখো কি বলছে? রাইট সাইডে পয়েন্টের পরে, রাইট
ডান দিক এবং পয়েন্টের পরে, তাহলে এই দুটো সিগনিফিক্যান্ট হবে। তাহলে টোটাল করা হলো 1 2 3 4 5টা, ঠিক আছে। তাহলে কী কী পেলাম? একটা পেলাম নন জিরো, একটা হলো জিরোর পরে, আর দুটো হলো নন জিরোর মাঝখানে, এবং 4 নম্বরটা হলো রাইট সাইডে। এবার হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা কী হবে? 0.5। যদি নাম্বারটা লেস দ্যান 1 হয়, যদি নাম্বার লেস দ্যান 1 হয়, এটা হচ্ছে লেস দ্যান, তাহলে কি হবে? জিরোর কোনো ভ্যালু নেই, জিরো আর নট ভ্যালিড, জিরো আর নট ভ্যালিড। যেমন ধরো 0.0012, 0.0012, এখানে সিগনিফিক্যান্ট কোনগুলো বললাম? জিরোর কোনো ভ্যালু নেই যদি এটা 1-এর থেকে ছোটো হয়। এটা দেখতেই পাচ্ছি এটা 1-এর থেকে ছোটো, 0 পয়েন্ট মানে 1-এর থেকে কম, 0 পয়েন্ট মানে 1-এর থেকে কম। তাহলে এই জিরো, তিনটে জিরোর কোনো ভ্যালুই নেই। তাহলে এই দুটো অনলি সিগনিফিক্যান্ট হচ্ছে এই দুটো, মানে কটা? দুটো, ঠিক আছে। 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, আমরা দেখেছি 10⁵ থাকে, বা 10⁵ থাকে, এরকম কিছু একটা থাকে, বা 10⁵, বা 10⁵, বা 10⁻⁵। এই যে পাওয়ার, এই পাওয়ারের কোনো ভ্যালু নেই, নট ভ্যালিড, নট সিগনিফিক্যান্ট। পাওয়ার আর নট সিগনিফিক্যান্ট। ধরো এক্সাম্পল এরকম, 15 × 10⁶। এখানে সিগনিফিক্যান্ট হচ্ছে অনলি এইটা, এইটা মানে 1 আর 5 মানে দুটো, এখানে সিগনিফিক্যান্ট করা হলো অনলি এইটা, দুটো, এইটার কোনো নট সিগনিফিক্যান্ট, ঠিক আছে। আর লাস্ট 7 নাম্বার, পয়েন্ট নাম্বার 7। 7-এ কি বলছে? ধরো ডিস্ট্যান্স দেওয়া আছে, ডিস্ট্যান্স বললো 108 মিটার, ঠিক আছে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট কোনটা বা কটা? অবশ্যই এখানে আমি বলেছি নন জিরোগুলো সিগনিফিক্যান্ট, তাহলে 1 আর 0 হচ্ছে সিগনিফিক্যান্ট, এবং 0, 1 আর 8টা হচ্ছে সিগনিফিক্যান্ট, এবং 0 তাদের মাঝে আছে, দুটো নন জিরোর মাঝখানে কোনো পয়েন্ট নেই, তাহলে এটাও সিগনিফিক্যান্ট। তাহলে এখানে মোট সিগনিফিক্যান্ট হচ্ছে 3টে। কিন্তু দেখো এখানে আছে কিসে? মিটার। এটা যদি সেন্টিমিটার নিয়ে চলে যায় বা কিমিতে নিয়ে চলে, ধরো কিমি, 0.108 কিমি, বা আমি করলাম মিটারে নিয়ে গেলে হবে, সেন্টিমিটার নিয়ে গেলে হবে 1 × 0.8 × 10⁴ সেমি। এটা হচ্ছে কিমি, এটা হচ্ছে সেমি। তাহলে দেখো এখানে সিগনিফিক্যান্ট কটা? দেখো ফার্স্টেই বলা আছে পয়েন্টের আগে, বা এটা দেখো এটা 1-এর থেকে কম, তাহলে এই জিরোটার কোনো ভ্যালু নেই, তাহলে এখানে সিগনিফিক্যান্ট 3টে, 1 2 3। এখানেও সেম কেস, এইখানে দেখো কী হবে? সিগনিফিক্যান্ট এখানে একটা ইনটু আছে মানে পাশাপাশি আছে, তাহলে এখানেও সিগনিফিক্যান্ট 3টে, কিন্তু 10⁻⁴ পাওয়ার চলে এসছে, তাহলে পাওয়ারের কোনো ভ্যালু নেই, তাহলে এখানেও সিগনিফিক্যান্ট কটা হবে? 3টে। সরি, এটা গুণ হবে না, এটা পয়েন্ট হবে, 1.08, ঠিক আছে। তাহলে কত হলো? 1.08। তাহলে 1, দুটি নন জিরো, মাঝখানে জিরো, পয়েন্টের মাঝখানে, তাহলে এটা হলো সিগনিফিক্যান্ট, আর এটা কোনো সিগনিফিক্যান্ট নয়, কারণ এটা পাওয়ার চলে এসছে। তাহলে এখানেও সিগনিফিক্যান্ট 3, এখানেও সিগনিফিক্যান্ট 3, ঠিক আছে। এবার আমরা আগের দিন করেছিলাম, যারা তোমরা দেখোনি দেখে নিতে পারো, এখানে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্সন করছিলাম, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট কী করছিলাম? কনভার্সন করছিলাম। যেমন ধরো যেমন ধরো দেয়া আছে, ধরো ভেলোসিটি, ভেলোসিটি বলছে এসআই ইউনিটে, এসআইতে কত? 10 মিটার/সেকেন্ড। এসআই আমরা জানি মিটার/সেকেন্ড হয়, তাহলে সিজিএস ইজ ইকাল টু হোয়াট? সিজিএস এ ভেলোসিটি হোয়াট? সিজিএস এ ভেলোসিটি কত হবে? সিজিএস এ ভেলোসিটি ইজ ইকাল টু হোয়াট? কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে? দেখো, তাহলে আমরা দেখো আমি এটা আগের দিন করেছিলাম, যারা যখনই তারা আমার বাকি ভিডিওগুলো যে দেখে নিতে পারো, তবেই আমি বলে দিচ্ছি। একটা ইউনিট বলে দেবে,
একটা ইউনিট বলে দেবে, অপরটা বার করতে হবে। এটাকে ধরে নেবো, যেটা বলে দিচ্ছে সেটা N2 ধরে নেবো, আর যেটা বলেনি সেটাকে N1 ধরে নেবো। ঠিক আছে, সূত্রটা হচ্ছে N1 ইজ ইকাল টু, সরি, সূত্রটা হচ্ছে, আগে আগে দাঁড়াও, আগে আমি এখানে ভেলোসিটির ডাইমেনশনটা লিখে নিতে হবে। ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এখানে এমটাকেও লিখে রাখতে হয়, এবার দেখো এল এর মধ্যে কী আছে, কিছু নেই মানে +1 আছে, এটা কত -1, আর এম এর মাথায় কিছু নেই মানে 0 আছে, এর মাথায় কিছু নেই মানে 0 আছে, হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন। ঠিক আছে, এবার এইটা হবে, দেখো এবার হবে যে সূত্র হচ্ছে এই যে নিয়ম বার করা N2 থেকে N1, নিয়ম হচ্ছে N1 ইন্টু M1 L1 T1 ইজ ইকাল টু N2 ইন্টু M2 L2 অ্যান্ড T2। ঠিক আছে, এবার এখানে যে ডাইমেনশনের মাত্রাগুলো আছে, যে মাথায় যে পাওয়ারগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। তাহলে M1 এর মাথায় কত, বা M এর মাথায় কত আছে 0, এখানেও 0 বসিয়ে দেবে। এখানে L এর মাথায় কত 1, এখানেও 1, এখানেও 1, এখানে T এর মাথায় কত -1, এখানেও -1, এখানেও -1। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কী বার করতে হবে, N1 বার করতে হবে। তাহলে N1টাকে এইদিকে রাখবো, এইটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে N1 ইজ ইকাল টু কী হবে, N2 তো N2 জায়গায় থাকলো, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, কী হবে দেখো M1, এটা M2, তাহলে M2 বাই M1 করবো, M2 বাই M1 ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটে পাওয়ারের মাথায় কী আছে 0। পরেরটা এটা কী হবে L2 বাই কী হবে L1, L2 বাই L1, পাওয়ার কী আছে মাথায় 1 হয়ে গেল। 3 নম্বরটা T2 বাই কী হবে T1, পাওয়ার কী আছে -1। ঠিক আছে, বোঝা গেছে এখানে পর্যন্ত। তাহলে এটা আমি আবার করছি, দেখো আবার করছি, আবার লিখছি ওটাকে N2, বোঝার সুবিধার জন্য আবার করছি, N2 ইজ ইকাল টু N1 ইজ ইকাল টু N2 ইন্টু কী করেছিলাম M2 বাই M1, তার মাথায় হচ্ছে পাওয়ার 0, তারপর হচ্ছে L2 বাই L1, তার মাথায় পাওয়ার হচ্ছে কত ছিল 1, অ্যান্ড T2 বাই T1, তার মাথায় পাওয়ার ছিল -1। ঠিক আছে, এবার দেখো মান বসাবো। N2 মানে বলেছিলাম এইটা হচ্ছে N2, আর এটা বার করতে হয়েছে, এটা হচ্ছে N1। ঠিক আছে, তাহলে N2 তো বলে দিয়েছে এখানে কত 10, N2 জায়গায় 10। ঠিক আছে, এবার M2 এবার ভ্যালু বসাবো। দেখো এখানে M কত, এর মাথায় তো 0 দিয়ে দিয়েছে, 0 মানে কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1, কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1। ঠিক আছে, লিখলেও কি না লিখলেও কি আমি লিখে দেখিয়ে দিলাম 1। ঠিক আছে, L2, এল মানে হচ্ছে মিটারে, এগুলো সব মিটারে, আর দেখো যেগুলো 2 সেগুলো হচ্ছে মিটারে বা এসআই, আর যেগুলো 1 সেগুলো হচ্ছে সিজিএসে বা সেন্টিমিটারে, মানে সিজিএসে। ঠিক আছে, তাহলে L2 মানে কত হবে এখানে, মানে দৈর্ঘ্য, L2 মানে কি এখানে দৈর্ঘ্য, তাহলে কত হবে এখানে, এখানে হবে 100, সরি কালিটা সরছে না, এখানে কত হবে 100, মানে কত 100 সেন্টিমিটারে 1 মিটার। ঠিক আছে, তাহলে 100/1, 100/1। ঠিক আছে, T2, টি তো মানে 1, এতেও টি সব জায়গাতেই 1, এতেও 1, মানে এতেও সেকেন্ডই হবে, তাহলে 1/1 গুলো একই হবে, মাইনাস করো যা খুশি করো সেটা 1ই হবে। তাহলে কী পেলাম আমি 10 ইন্টু এখানে কত 100। ঠিক আছে, এটা 1 মানে 1, তাহলে কত বেরোলো আমার 10 ইন্টু 100 বা 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000, কত বেরোলো 1000। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম N1 ইজ ইকাল টু 1000। ঠিক আছে, তাহলে কী বার করতে দিয়েছিল, তো N1 বার করা ছিল যে N1 ইজ ইকাল টু N2, তাহলে N1 এখানে কত হলো, তাহলে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল, তাহলে কত বেরোলো, মানে ভেলোসিটি কত বেরোলো, ভেলোসিটি হচ্ছে 1000, ভেলোসিটি হচ্ছে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব, এটা করলাম
ইউনিট চেঞ্জ, ঠিক আছে। এবার আমরা কোনো একটা ইকুয়েশন বার করবো। কী করবো? ইকুয়েশন বার করবো, কোনো একটা ইকুয়েশন অর ফর্মুলা বার করবো, ইকুয়েশন অর ফর্মুলা বার করবো, ঠিক আছে। কীভাবে করবো দেখো, ধরো একটা বলে দিয়েছে এখানে, বলছে একটা পেন্ডুলাম, বলছে পেন্ডুলামের টাইম পিরিয়ড টি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এটা, টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। এইটা কার কার সঙ্গে সম্পর্কযুক্ত বলছে মাস, পেন্ডুলামের মাস হচ্ছে এম, ঠিক আছে। পেন্ডুলামের লেন্থ বলছে এল, ঠিক আছে। মাস এম, লেন্থ হচ্ছে এল, অ্যান্ড অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এটা কি বলছে? জি, ঠিক আছে। তাহলে হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে টি, এইটা কার কার সঙ্গে সম্পর্কযুক্ত? এইটা কার কার সঙ্গে সম্পর্কযুক্ত? মাস এম, লেন্থ এল এবং অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে জি, ঠিক আছে। সম্পর্কটা বা রিলেশনটা তোমাকে এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি না রিলেশনটা কি, ঠিক আছে। আমরা ধরে নেবো যে টাইম পিরিয়ডটা টিটা এইগুলোর সঙ্গে সমান, কার সঙ্গে? মাস, লেন্থ আর জি এর সঙ্গে। কীভাবে সমান? এগুলো সমান আমি লিখতে পারি না, তখন লিখতে পারবো যখন একটা কনস্ট্যান্ট কে দেবো, যখন এখানে একটা কনস্ট্যান্ট কে বসাবো, ঠিক আছে। হলো। এবার হোমোজিনিটি রুলের জন্য, ঠিক আছে, হোমোজিনিটি ছেড়ে দাও, এগুলো আমি এখন আপাতত লিখছি কি, এর মাথায় ধরো পাওয়ার দিয়ে দাও, বা এগুলো আমি ফাইন্ড করবো। তো ধরো এর মাথায় এ, এর মাথায় বি, এর মাথায় সি, ঠিক আছে। এই এ বি সিগুলো কি হচ্ছে? কনস্ট্যান্ট। কি? কনস্ট্যান্ট। এটাও কনস্ট্যান্ট, কিন্তু এবিসিগুলো হলো এদের পাওয়ারের কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টাইম পিরিয়ড, এবার দেখো, এবার আবার সেম কেস, মানে এটা হচ্ছে ইকুয়েশন আর ফর্মুলা বার করতে গেলে কী করতে হবে? এই যে মাত্রা বা ডাইমেনশন আছে এটার সঙ্গে মেলাতে হবে, এটার সঙ্গে এই পারে যে মাত্রা বা ডাইমেনশন আছে তার সঙ্গে মেলাতে হবে। তো এর মাত্রা কি সেটাকে লিখে নিতে হবে, এর মাত্রা কি সেটাকে লিখে নিতে হবে। তো টি এর মাত্রা হচ্ছে টি, কিন্তু তার সঙ্গে আমরা কি করব? এম আর এল জুড়ে দেবো, দেখো টি এর মাথায় কিছু নেই মানে +1, এল এর মাথায় তো কিছু নেই মানে, দেখো টি এর মাত্রা হচ্ছে টি এর সঙ্গে তো এম এর কোনো সম্পর্ক নেই, তাই এটা 0, এটাও 0। টি এর মাত্রা টি হয়, টাইম হয়, কিন্তু তার সঙ্গে এম আর এল এর কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা লিখবো, আর লেখার পর দেখো এর পাওয়ার কত, এর মাথায় কিছু নেই মানে 1 সম্পর্কযুক্ত আছে, আর এদের মধ্যে একদমই কিছু নেই সেজন্য 0, এর সঙ্গে সম্পর্ক নেই তাই 0, এটাও 0, ঠিক আছে। এটা আমরা থার্ড ব্র্যাকেটে মাত্রা লিখতে গেলে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো কি ফার্স্ট আছে এম, তাহলে এম লিখবো, এম এর পাওয়ার কি দেখো, মাত্রা মাথায় এ, তারপর লিখবো এল, এল এর পাওয়ার কি, সরি এলটা ক্যাপিটাল লিখবে, এল, এল এর পাওয়ার কি, বি, ঠিক আছে। তারপর জি, জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা অবিকর্ষ ত্বরণ, মানে কি ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে আমরা কী দিয়ে লিখতে পারি? এ দিয়ে লিখতে পারি, কিন্তু তার মাত্রা কি, ত্বরণের মাত্রা হচ্ছে বা অ্যাক্সেলারেশনের মাত্রা এল টি⁻², ঠিক আছে। এবং তার পাওয়ার কত আছে? সি আছে, বোঝা গেছে। যার যেটা মাত্রা সেটা লিখে নিলাম, যার যেটা ডাইমেনশন সেটা লিখে নিলাম, ঠিক আছে। দেখো তাহলে এর ডাইমেনশন কি, এম এর ডাইমেনশন এম, এল এর ডাইমেনশন এল, জি মানে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে এল টি⁻², ঠিক আছে। এবার দেখো এইগুলোকে আমরা ইকুয়েট করবো, ঠিক আছে। মানে দেখো এখানে এম এর মাথায় যা আছে, এখানে এম এর মাথা তার সঙ্গে মেলাবো, এখানে এম এর মাথায় যা আছে, এখানে এম এর মাথায় যা আছে তার সঙ্গে মেলাবো। এখানে এম কটা দেখো, এখানে তো একবারই থাকবে, তাহলে এটা লিখে নাও m0 = এখানে দেখো এম কটা আছে, একবারই আছে, তাহলে ওইটা যেটা আছে সেটাই হবে m⁴ এম তুলে দেবে, তাহলে 0 = a, তাহলে এ এর মান কত পেলাম? 0, এম মিলে গেল এখানে, তাহলে 0, এর সঙ্গে কত মিলছে? 0, তাহলে এ = কত হলো? 0, a = 0, ঠিক আছে। এলটা দেখে নাও, এখানে এলের মাথায় 0 যেটা আছে সেটা লেখো, ঠিক আছে। সরি, এটা ব্যাকেটটা তুলে দেওয়া দরকার নেই আর। এলের মাথায় 0, এখানে দেখো এলটা কবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাই লেখো। এখানে পাওয়ারটা হচ্ছে বি, এখানে পাওয়ারটা কি দেখো, এলের মাথায় সি, এইটা হোল পাওয়ারে আছে, মানে এইটা দুটোর সঙ্গেই আছে, এইটা দুটোর সঙ্গেই আছে, এলের সঙ্গে আছে টি এর সঙ্গে। আমি এখন এলটা বার করছি, তাহলে কি হচ্ছে, এলের পাওয়ার এখানে সি হলো,
তাহলে কী হলো, এটা এল জিরো জিরোই থাকলো, এটা কী হবে, দুটো পাশাপাশি যেতে হয়ে প্লাস হয়ে যাবে, বি প্লাস সি। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে হচ্ছে জিরো, এই দিকটা জিরো থাকলো, জিরো ইজ ইকাল টু বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারি, যে বি ইজ ইকাল টু মাইনাস সি, বি ইজ ইকাল টু মাইনাস সি। ঠিক আছে, বি ইজ ইকাল টু মাইনাস সি, তাহলে এ ইজ ইকাল টু জিরো, বি ইজ ইকাল টু মাইনাস সি। ঠিক আছে, এবার আমরা সিটা বার করবো। সিটা এবার আমরা বার করবো, আবার এটা লিখে নিচ্ছি, এখানে এ ইজ ইকাল টু কী বেরিয়েছে জিরো, বি ইজ ইকাল টু কী বেরিয়েছে মাইনাস সি, আর লাস্টেরটা ছিল মানে টিটা বার করতে হবে, এখানে টি এর মাথায় এক ছিল আর এখানে কত ছিল, টি টু দি পাওয়ার মাইনাস টু ছিল এই দিকটায়, আর তার মাথায় সি, তাহলে টু সি। মনে করছে এখানে অ্যাক্সেলারেশন ছিল এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তো আর এইদিকে ছিল টি টু দি পাওয়ার ওয়ান, তাহলে এখানে ওয়ান টি টু দি পাওয়ার ওয়ান, আর এদিকে কত লিখলাম টি টু দি পাওয়ার টু সি। ঠিক আছে, যেহেতু মাইনাস টু তার সঙ্গে পাওয়ার টু সি ছিল, সি ছিল, তাহলে সিটা এখানে যুক্ত হয়ে গেল, তাহলে কত হলো টি টু দি পাওয়ার ওয়ান ইজ ইকাল টু টি টু দি পাওয়ার মাইনাস টু সি। তাহলে ওয়ান ইজ ইকাল টু কত, এই যে টিগুলো তুলে দাও, ওয়ান ইজ ইকাল টু মাইনাস সি, ওয়ান ইজ ইকাল টু মাইনাস টু সি। ঠিক আছে, তাহলে সি ইজ ইকাল টু কি, তাহলে সি ইজ ইকাল টু, দেখা যাচ্ছে, সরি কালিগুলো ফুটছে না, ঠিক আছে আমি পরিষ্কার করে লিখছি, তাহলে এখানে ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু সি। ঠিক আছে, তাহলে ওয়ান ইজ ইকাল টু মাইনাস টু সি, তাহলে সি ইজ ইকাল টু কি মাইনাস হাফ। ঠিক আছে, সি ইজ ইকাল টু কি মাইনাস হাফ, তাহলে দেখো এ ইজ ইকাল টু কত বেরিয়েছে জিরো, সি ইজ ইকাল টু মাইনাস হাফ, আর বি ইজ ইকাল টু কি মাইনাস সি, তাহলে মাইনাস অফ মাইনাস সি এর জায়গায় মান বসিয়ে দাও, কত মাইনাস হাফ, তাহলে কত হয়ে গেল প্লাস হাফ। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা আমাকে লিখতে হবে, মনে পড়ছে সমীকরণটা কী ছিল, সমীকরণটা ছিল এরকম, টি ইজ ইকাল টু এম কনস্ট্যান্ট ইন্টু কী ছিল, এম টু দি, সরি এটা কে কনস্ট্যান্ট ছিল, কে কনস্ট্যান্ট এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি অ্যান্ড জি টু দি পাওয়ার সি। মনে পড়ছে সমীকরণটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কে এর মান তো কেই থাকলো, কে হচ্ছে কনস্ট্যান্ট, এম এম টু দি পাওয়ার এম এর মান কত এখানে দেখো জিরো, তাই এম এর মান জিরো, এল এল এর মান কত বলেছে, এল এর পাওয়ার কত বি, বি এর মান কত প্লাস হাফ, তারপর হচ্ছে জি টু দি পাওয়ার সি, সি এর মান কত মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে হলো, এবারে আমরা ইকুয়েশন কীভাবে লিখবে দেখো, কে তো কেই থাকলো, এম এর মাথায় জিরো, কোনো কিছুর মাথায় জিরো মানে সেটা ওয়ান হয়ে যাবে, কোনো কিছুর মাথায় জিরো মানে সেটা ওয়ান, ওয়ান মানে লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এম উঠে গেল, এল এল টু দি পাওয়ার হাফ, হাফ মানে কোনো কিছুর রুট, হাফ মানে কোনো কিছুর রুট, তাহলে কি হলো এল হাফ, আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মানে তো রুট, আর মাইনাস হাফ মানে তাহলে কি বাই হাফ, বাই রুট। ঠিক আছে, মানে হাফ মানে হচ্ছে রুট, এল এর মাথায় হাফ আছে তাই রুট হয়ে গেল, এবং জি এর মাথায় হাফ আছে কিন্তু মাইনাস হাফ, হাফ মানের জন্য রুট এলো, তাহলে জি এর মাথাতেও রুট এসছে, দেখো জি এর মাথাতেও রুট এসছে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই নিচে বসে গেল, তাহলে কী বেরোলো টি ইজ ইকাল টু কে ইন্টু রুট ওভার অফ এল বাই জি। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা সমীকরণ। ঠিক আছে, আমরা আরেকটা করব এরকমই, সমীকরণ বার করা বা ফর্মুলা বার করা। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা বার করব ভিসকোসিটি, আমরা যদি ভিসকোসিটি বার করি। ঠিক আছে, অনেকে জানো ভিসকোসিটি হচ্ছে আমাদের চ্যাপ্টারে আছে পড়ে। ঠিক আছে, তবে ভিসকোসিটি আমরা বার করছি, দেখো ভিসকোসিটি বলে দিচ্ছে, ও ভিসকোসিটি বলছে ভিসকোসিটিকে আমরা নিউ দিয়ে লিখি, কি দিয়ে, নিউ। ঠিক আছে, কার সঙ্গে সম্পর্কযুক্ত বলছে হচ্ছে গ্যাস, ভিসকোসিটি, এখানে গ্যাসের ভিসকোসিটি বার করতে দিচ্ছে, কার, গ্যাসের, সরি কালিটা সরছে না, গ্যাসের ভিসকোসিটি বার করতে দিচ্ছে, কি ভিসকোসিটি হচ্ছে নিউ। ঠিক আছে, কার সঙ্গে সম্পর্কযুক্ত, গ্যাস মাস এম, গ্যাসের মাস এম। ঠিক আছে, গ্যাসের অণু বা অ্যাটমের ডায়ামিটার হচ্ছে ডি, ডায়ামিটার হচ্ছে স্মল ডি। ঠিক আছে, অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ভি, হচ্ছে ভেলোসিটি কি ভি। এইটা তাদের কার কার সঙ্গে সম্পর্কযুক্ত, এম ডি আর ভি, এটা এনটা নিউটা। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণটা লিখে নেব আমরা, নিউ ইজ ইকাল টু, বলেছিলাম এম নিম লেখা যায় না, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে কে। ঠিক আছে, তার সঙ্গে এম ডি আর ভি। দেখো এখানে আমরা এবিসি লিখতে পারি, যা খুশি লিখতে পারি। ঠিক আছে, আমি এবিসি আর তোর
ABC লিখলাম, এ পাওয়ার বি এর পাওয়ার হচ্ছে সি, ঠিক আছে। তাই নিউ ইজ ইকাল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এ ডি টু দি পাওয়ার বি অ্যান্ড ভি টু দি পাওয়ার সি, ঠিক আছে। এখানেও সেম কেস। তাহলে কী করতে হবে, এই দিকের মাত্রাটা লিখতে হবে, ডাইমেনশন লিখতে হবে, এই দিকের সঙ্গে মেলাতে হবে, বোঝা গেছে। তাহলে এখানে ভিসকোসিটির ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ভিসকোসিটির ডাইমেনশন, মনে থাকবে। ভিসকোসিটির ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এদিকে সেম কেস, এটা লেখার দরকার নেই। তাহলে এম মানে কি, দৈর্ঘ্য, লেন্থ বা মিটার, সেটাতে এমই হবে, ঠিক আছে। তার মাথায় পাওয়ার এ, ঠিক আছে। ডায়ামিটার, এটা হচ্ছে এম মানে হচ্ছে মাস, এম ক্যাপিটাল এম, ঠিক আছে। এটা হচ্ছে ডি মানে হচ্ছে লেন্থ, ডায়ামিটারের ডাইমেনশন কি, লেন্থ, এল, তার মাথায় পাওয়ার কি, বি, ঠিক আছে। আর ভেলোসিটি মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, তার মাথায় পাওয়ার কি আছে, সি, এল টি টু দি পাওয়ার -1, তার মাথায় পাওয়ার হচ্ছে সি, ঠিক আছে। এবার এটা আমাকে সমান করব, আগেই করেছিলাম, দেখে না একবার, ঠিক আছে। আমি পরের পাতায় লিখছি। এটা ভিসকোসিটি বার করতে দিয়েছিল, নিউ বার করতে দিয়েছিল, যাই হোক। তাহলে কি হলো আমার, এম পেলাম কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, তার সঙ্গে কার সঙ্গে সমান পেলাম, ইজিক্যাল টু এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি অ্যান্ড বি টু দি পাওয়ার কি, সি। আর ভি মানে আমরা কি পেয়ে গেছি, ভি মানে পেয়ে গেছি এল টু দি পাওয়ার -1, তার মাথায় সি, ঠিক আছে। এবার দেখো এম এর সঙ্গে সমান, এখানে এবার মাথায় কিছু নেই মানে কি আছে, এখানে এবার মাথায় কিছু নেই মানে কি আছে, +1 আছে, কিছু নেই মানে +1 আছে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এম এর মাথায় এখানে +1, এখানে এম যতগুলো আছে সমান করবে, এখানে এম একবারই আছে, তাহলে এম এর মাথায় +a। এবার দেখো এম তুলে দাও, কি হয়ে গেল, এ ইজ ইকাল টু +1, এ ইজ ইকাল টু কি হয়ে গেল, +1, এ ইজ ইকাল টু +1, এ ইজ ইকাল টু +1, ঠিক আছে। +1 মানে 1 আর কি, ঠিক আছে, এ ইজ ইকাল টু +1। এবার দেখো যদি আমরা এলটা করি, এখানে এল এর মাথায় আছে এল টু দি পাওয়ার -1, এখানে এল দেখো দুবার আছে, এখানে বি আছে, সিও আছে, তাহলে এল টু দি পাওয়ার বি, সি এর সঙ্গে আছে, শুধু সি এর সঙ্গে এখানে এল এর মাথায় 1 আছে, কিছু নেই মানে 1 আছে, 1 সঙ্গে বি গুণ করলে কী হয়, বি, ঠিক আছে। এখানেও এলটা আছে, তার মাথায় +1 আছে, তার সঙ্গে সি গুণ করলে কী হবে, +c বা সি। তাহলে কী হবে, এল টু দি পাওয়ার সি, তাহলে কী হবে, এল টু দি পাওয়ার -1, এইটা কি দেখো পাশাপাশি চলে এসছে, তো এটাকে যোগ করে দাও, বি প্লাস সি, ঠিক আছে, বি প্লাস সি, ঠিক আছে। এল তুলে দাও, তাহলে কী হলো, -1, এল তুলে দিলে -1 ইজ ইকাল টু বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এখান থেকে বি বার করলে কী হবে, বি ইজ ইকাল টু, এখান থেকে বি বার করলে কী হবে, বি ইজ ইকাল টু সি প্লাস 1, বি ইজ ইকাল টু কী হবে, সি প্লাস 1, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি সি বার করি, এবার দেখো সি মানে হচ্ছে এইটা, তাহলে t-1, এটা আবার টিটা বাকি রয়েছে, ইজ ইকাল টু টি টু দি পাওয়ার -c, টি টু দি পাওয়ার -c, তাহলে সি ইজ ইকাল টু কী হয়ে গেল, 1, সি ইজ ইকাল টু কী হয়ে গেল, 1, সরি এটা মাইনাস হবে এখানে, ঠিক আছে, c -1, c -1, ঠিক আছে। তাহলে দেখো এই সি এর মানটা এখানে বসাবো, তাহলে বি ইজ ইকাল টু সি -1, বি ইজ ইকাল টু সি -1, ঠিক আছে। সি এর মান কত বেরিয়ে, সরি এখানে আমার এখানে এটাকে এদিকে রাখলে হবে, বি ইজ ইকাল টু -1 প্লাস সি, -1 প্লাস সি, -1 প্লাস সি, -1 প্লাস সি, ঠিক আছে। এবার দেখো এখানে কি বার করবো আমরা, এখানে বার করবো আমরা সি বার করবো, সরি আমার বারবার ভুলে যাচ্ছে, -1 বি প্লাস সি, এখানে -1 বি প্লাস সি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বি বার করি, তাহলে -1 প্লাস সি, সরি এটা মাইনাস সি, এই দিকে মাইনাস সি বি, তাহলে কি হলো, বি ইজ ইকাল টু -1 মাইনাস সি, বি ইজ ইকাল টু -1 মাইনাস সি, তাহলে -1 মাইনাস সি, -1 তো -1 থাকলো, সি এর মান কত বেরিয়েছে, +1, +1 -1 ইজ ইকাল টু -2, তাহলে বি এর মান কত হয়ে গেলো, -2, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে
+1 দুটি +1, এটা বি এর মান হচ্ছে -2, ঠিক আছে। এবার এটা আমরা কোথায় বসিয়ে দেবো, সমীকরণে বসিয়ে দেবো। কী ছিল আমার সমীকরণটা, নিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম ডি ইন্টু ভি। এম এর মাথায় এ, ডি এর মাথায় বি অ্যান্ড ভি এর মাথায় সি, ঠিক আছে। কে তো কেই থাকলো, এম এর মাথায় কি আছে +1, দেখো এ মানে কত এখানে +1, ঠিক আছে, সরি এটা সি, এখানে হচ্ছে এ মানে হচ্ছে +1, তাহলে 1, ডি এর মাথায় কি, ডি মানে আমার বি বেরিয়েছে, বি মানে -2, ডি এর মাথায় -2 অ্যান্ড ভি মানে হচ্ছে সি এর মাথায় কত 1, তাহলে ভি এর মাথায় 1। নিউ সমান কী বেরিয়েছে দেখো, কে এম টু দি পাওয়ার +1, ডি টু দি পাওয়ার -2, ভি টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে কী বেরোবে দেখো, কে তো কেই থাকবে, এম টু দি পাওয়ার -1, এম টু দি পাওয়ার -1, তাহলে এম এর মাথায় -1 মানে এম যেমন তেমনই থাকলো, ঠিক আছে। ডি টু দি পাওয়ার -2, ডি টু দি পাওয়ার -2 মানে কোনো কিছু -2 থাকলে সেটা কী হয়ে যায়, নিচে চলে আসে, ঠিক আছে। আর ভি টু দি পাওয়ার 1, তাহলে ভি উপরে থাকলো, বোঝা গেছে। তাহলে নিউ ইজিক্যাল টু এম টু দি পাওয়ার 1 ছিল, 1 থাকলো, ভি এর মাথায় 1 ছিল, 1 থাকলো, আর ডি এর মাথায় -2, সেটা তাই নিচে চলে এলো, বোঝা গেছে। এরকম করে আমরা কী বার করলাম, সমীকরণ বার করলাম বা ফর্মুলা বার করলাম, ঠিক আছে। আর লাস্ট যেটা এখান থেকে আছে, তারপরে আমরা মেজারমেন্টে যাব। মেজারমেন্টের আগে আমাদের যে লাস্ট চ্যাপ্টার রইলো, যে ডাইমেনশন যে অ্যানালাইসিস করলাম, ঠিক আছে, এগুলো কোন কোন জায়গায় কাজে লাগে না, ঠিক আছে। ডাইমেনশন অ্যানালাইসিসগুলো কি কোন কোন জায়গায় কাজে লাগে না, ঠিক আছে। একটি লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, লিমিটেশন অফ ডাইমেনশন মানে এই যে ডাইমেনশনগুলো বার করছিলাম, মাত্রা বার করছিলাম, ঠিক আছে, সেগুলো কোন জায়গায় কাজে লাগে না, কোন জায়গায় কাজে লাগে না, বা কোন জায়গায় সেগুলো তাদের প্রযোজ্য হয় না, ঠিক আছে। প্রথমেই হচ্ছে যে কনস্ট্যান্ট, ইটস নট ফাইন্ড কি কনস্ট্যান্ট ডাইমেনশন, কনস্ট্যান্টের ডাইমেনশন ফাইন্ড করতে পারে না। এই যে আমি এই যে আগের সূত্রে বার করলাম, কী বার করলাম, ধরো যে সূত্রে টি ইজ ইকাল টু কে ইন্টু √L/G বার করলাম, কে ইজ ইকুয়াল টু পাই ইন্টু √L/G। এই কে এর কনস্ট্যান্ট, কে এর ডাইমেনশন বার করতে পারিনি, কে এর ডাইমেনশন তো বার করতে পারিনি, এটা হচ্ছে এক্সাম্পল। এই যে কে এর ডাইমেনশন বার করতে পারলাম না, তাহলে কী হলো, ডাইমেনশনের সাহায্যে কে এর ডাইমেনশন বার করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা কী হবে, দেখো 2 নম্বরটা হচ্ছে, যদি এই কনস্ট্যান্ট হ্যাভ ডাইমেনশন, যদি কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে, তাহলে কী হবে, পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দেন রিলেশন ইজ নট ফাউন্ড, রিলেশন ডাইমেনশন নট ফাউন্ড, কনস্ট্যান্টের ডাইমেনশন থাকলে রিলেশনের ডাইমেনশন পাওয়া যাবে না। মানে দেখো